হবে, দুই সময় তওবা কবুল হয় না। একটা হচ্ছে মৃত্যুর সময় গড়গড়া যখন শুরু হয়ে যায়, যখন আরজের টান দিছে এমনি, এখন ফেরাউন কয় আনা মিনাল মুসলিমিন, আল্লাহ কয় আল আন, এখন মরার সময়, এখন তুই নামাজ পড়ে কবে, তোর নামাজ পড়ার সময় নাই, এখন ভালো হয়ে লাভ, কিন্তু তুই মরে যাবি, তুই কবর যাবি, এখন ভালো হয়ে লাভ কিছু, ঠিক না বেঠিক? ভালো হওয়ার দরকার আগে, হায়াত থেকে কবলা মতিক, মরণের আগে ভালো হওয়ার দরকার, ঠিক না বেঠিক? আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই শিরক মুক্ত ঈমান যদি তোমাদের থাকে, আর যদি নামাজি হতে পারো, নেক আমল যদি তোমাদের ভিতরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা রহমান জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনায় দেব। তাহলে শিরক মুক্ত আমল আমরা করব তো ইনশাআল্লাহ। এবার আসুন একটু ভিতরে যাই নাকি? আর রহমান আল্লাহ যা তেলাওয়াত করে শোনাবেন এই কথা বললাম, কি কি কাজ করলে সেই রহমান সূরা তেলাওয়াত শোনা যাবে এই কথা বললাম। এবার আসেন একটু ভিতরের দিকে যাই। আল্লাহ বলেন আর রহমান মানে দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ। এখন এই সূরাতে সবচেয়ে বেশি কোন আয়াত আছে কোন তো? এই পারেন সবাই বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, পড়েন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন কোন কোন নিয়ামত আমার তোমরা অস্বীকার করবা? আছে। এই যে কথা বলতেছি এটা কার নিয়ামত? ওই দিন এক বক্তা কথা বলতেছে, হুট করে জবান বন্ধ হয়ে গেছে। তাহলে কথাটা আমার আল্লাহ এখন চাইলে বন্ধ করে দিতে পারেন কি পারেন না? কত মানুষ আইসিইউ থেকে লক্ষ লক্ষ টাকা দেয়, আমি কত কোটি টাকা দিব, আমার শুধু একটু শ্বাস নিঃশ্বাস নিতে হবে, জীবনটা বাঁচায় দাও। ডাক্তার কইরা আমার হাতে না, ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বাঁচা রাখছে বিদায় এখন কথা বলতে পারতেছে। মানুষ মরে গেলে অবাক হয় না, জীবিত আছে এটাই অবাক হন যে এটা আল্লাহর কুদরতে আমি চলতেছি। আল্লাহর কি? আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে আমি চলতেছি, কথা বলতেছি। এটা আল্লাহর একটা কুদরত যে আমি কথা বলতেছি কেমনে, কিভাবে সম্ভব? গরু ছাগল তো বলতে পারে না, যেরকম ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহ বলেন কোন কোন নিয়ামত আছে, যা আছে সবই আল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে। এবার আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াময় আল্লাহ কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আল্লাহ বলতেছেন দয়াময় আল্লাহ, যে আল্লাহ তোমাদের উপর এই দুনিয়াতে নিয়ামত দিয়া দয়া করলেন। কি করলেন? দয়া করলেন। তো দয়ার ভিতরে আল্লাহ বুঝাতে চাইলেন সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে কোরআন শরীফ, আল্লামাল কোরআন। আল্লাহ এত নিয়ামতের কথা সূরা রহমানে বলছে, প্রথমে কি বলছেন? বলেন আল্লামাল কোরআন, বলেন আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন। আল্লাহ বলেন প্রথম যে তোমাদের এই দুনিয়াতে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামতের নামই কোরআন শরীফ। কোরআন শরীফ যে নবীর কাছে নাজিল হয়েছে, ওই নবী সবচেয়ে দামি নবী। যেই জায়গায় নাজিল হয়েছে মক্কা আর মদিনা, সেই জায়গা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। যেই রাতে নাজিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চাইতে একটা রাতই উত্তম। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সাথে একটা গিলাফ লাগলে দাম কম না বেশি? দাম বেড়ে যায়। একটা কাঠ লাগলে দাম বেড়ে যায়। কোরআন শরীফের সাথে যাদের সম্পর্ক দাম কম না বেশি? বেশি। তো কোরআন শরীফ এর সাথে যারই সম্পর্ক হবে তার দামই কি হবে? বাড়বে। এবার আসেন আল্লাহ পাক এই দুইটা আয়াতের কথা আমি একটু তর্জমা আর সংক্ষিপ্ত তাফসীর করে 10 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ তোমাদের উপর দয়া করলাম কোরআন দিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কোরআন তোমাদেরকে আমি আল্লাহ কোরআন শিখালাম আগেই, মানুষ বানালাম পরে। অথচ আমরা দেখি মানুষ দুনিয়ায় আসলো আগে, কোরআন শিখলো পরে। কিন্তু দেখা যায় মানুষের মতো মানুষের চেহারা দিয়ে মানুষ হইলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। আসাদ নূর আল্লাহরে চিনে না, ওটা কুত্তার চেয়ে খারাপ। আল্লাহ নিজে বলছে, আমি কই নাই তো। আমি কইলে আপনারা বলতে পারতেন হুজুর কি কইলেন, এটা মানুষ আপনি কুত্তার চেয়ে খারাপ কইলেন, আমি বলি নাই। আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল
গাফিলুন। আমি আল্লাহ কলব দিলাম, কোরআন বুঝলা না, সব বুঝলা, কেমনে খাইতে হয়, কেমনে বিয়ে করতে হয়, কেমনে চাকরি করতে হয়, কেমনে ডক্টর হইতে হয়, ইঞ্জিনিয়ার হইতে হয়, সব বুঝলা, কিন্তু কোরআন শরীফ শিখলা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলাম কোরআন দেখার জন্য, ব্যাপারটা নারী দেখলা, কোরআন দেখলা না। কান দিলাম কোরআন শোনার জন্য, গান শুনলা, কোরআন শুনলা না। আল্লাহকে উলাইকা কাল আনআম, এরা শুধু জানোয়ারের মতন, বালহুম আদল, এর চেয়ে নিকৃষ্ট। কি বলছেন কথাটা, কি বলছেন? বালহুম আদল। তর্জমা করে দেখেন এগুলা। কোরআন শরীফ পড়েন মাঝে মধ্যে। কি পড়বেন? কোরআন শরীফ পড়েন না তো, কোরআন শরীফ পড়েন মাঝে মধ্যে। কোরআন শরীফ যাদের শুদ্ধ নেই, কোরআন শরীফ শুদ্ধ করবেন। কি করবেন? হ্যাঁ, এটা আলোচনা আসতেছে, 2 মিনিট আমি বলবো। দেখেন, আল্লাহ বলেন কোরআন যদি না শিখো তুমি আর মানুষ থাকতে পারলা না, তুমি কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেলা। জন্মগতভাবে মানুষ তো আসাদ নূর, তাসলিমা নূর, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, এগুলো কি মানুষ? নরেন্দ্র মোদী কিনা মানুষ না, কুত্তার চেয়ে খারাপ। কুত্তার চেয়ে খারাপ, কুত্তা নরেন্দ্র মোদীর চেয়ে বালা। বুঝলেন নাই? এটা মানুষের কুত্তার দাম আছে, দাম নাই। কুত্তাও জান্নাতে যাবে। আসহাবে কাফের কুত্তা কই যাবে? জান্নাতে যাবে। আর নরেন্দ্র মোদী কই যাবে? এমনি যদি এই অবস্থা যদি মারা যায় জাহান্নামে যাবে। তাহলে নরেন্দ্র মোদী যে কুত্তা বালা, আসহাবে কাফের কুকুরটা কোথায় যাবে? জান্নাতে যাবে। সূরা কাহফে আসহাবে কাহফের ঘটনা আসছে। তাহলে এই কুকুর যদি জান্নাতে যায়, মানুষ হয়ে যদি আমি আপনি জাহান্নামে যাই, তো কুকুর কি আমার চেয়ে ভালো না? বলেন। অথচ আল্লাহ আরেক জায়গায় কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। অনেক লম্বা এগুলো তাফসির। মানুষের দাম বেশি না পশুর দাম বেশি? এনে লম্বা তাফসির আমার আছে, ইউটিউবে আপনি পাবেন। মানুষের দাম কেন বেশি আর ফেরেশতার দাম মানুষের চেয়ে কম কেন? দেখেন, এই মানুষ ফেরেশতাকে সিজদা করছে না নাকি আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছে? বলেন। তাহলে দাম কার বেশি? আদম আলাইহিস সালাম। বনি আদমে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমের সমান আমি আল্লাহ বাড়ায় দিছি। ফেরেশতার চেয়ে বেশি কেন? ফেরেশতার গুনাহ করতে মনেই চায় না, আর গুনাহ করবে কেমনে? আর আমাদের গুনাহ করতে মন চায় কি চায় না? আমাদের গুনাহ করতে মন চায়, তাই করি না। আল্লাহ বলেন ফেরেশতার গুনাহ করতে মনে চায় না, তাই করে না। আর মানুষের গুনাহ করতে মনে চায়, তাই এরপরেও যদি না করে, ফেরেশতা মানুষ সমান হতে পারে না। এই শীতের সময় কষ্ট লাগে, তারপরে ফজর নামাজের সময় যায়। আর ফেরেশতা তো কষ্টই নেই, ইবাদত করতে তাদের মজাই লাগে। আর আমাদের কষ্ট লাগে, এরপরে যদি ইবাদত করি, আল্লাহ বলেন মানুষ ফেরেশতার চেয়ে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতার চেয়ে দামি। আল্লাহ বলেন কেন? কোরআন যদি তোমার ভিতর থাকে, তুমি যদি আল্লাহর ইবাদত করতে পারো, তাইলে তুমি ফেরেশতার চেয়ে দামি। আর যদি আল্লাহর ইবাদত না করতে পারো, যদি কোরআন না শিখো, তাহলে তুমি কিন্তু কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবা। কথাটা বুঝে আসছে? আল্লাহর সাথে সম্পর্ক যার, সেই দামি। আর আল্লাহর সাথে সম্পর্ক যার নাই, সে দামি না। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন যদি তুমি শেখো, তাহলে তুমি মানুষের মতো মানুষ হতে পারবা। কোরআন শরীফ শেখার প্রথম কথা এবার আমি বলবো। কোরআন শরীফ তাফসীর পরের কথা, আগে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব। এখন নামাজের হিসাব যদি আপনি দিতে গিয়ে ধরা খান যে আল্লাহ কোরআন শরীফ শুদ্ধ করি নাই, আপনি সবচেয়ে বড় বিপদে পড়বেন। নবী বলেন নামাজের হিসাব দিতে গিয়ে যে ব্যক্তি ধরা খাবে, সে ব্যক্তি সব জায়গায় ধরা খাবে। এই জন্য কোরআন সহি শুদ্ধ করে শেখার দরকার আছে না নাই? নাইলে নামাজ হবে না। নামাজ পড়তে পারেন, নামাজ হবে না। আপনারা বললাম আপনি এই ক্ষেতটা কোবাবেন, 500 টাকা দেবো। আপনি এই ক্ষেত না কোবাই, আপনি ওই ক্ষেতে গেছেন কোবানোর জন্য, আপনার মালিক টাকা দিবে? উল্টা ওই জমির মালিক এসে বলবেন ক্ষেত কোবাইলে কিনা জরিমানা দিয়ে, জরিমানা ঠিক না ঠিক? এই জন্য জাগা মতো যদি না কাজ করে অন্য জায়গায় কাজ করেন, তাহলে কিন্তু ভুল হবে। ভুল করে কষ্ট করলে কোনো লাভ নাই। আপনারা একজন প্রাইভেট কার ভাড়া করছে, ভাই আমার ঢাকা নিয়ে যান। আপনি ঢাকা না নিয়ে একজন রংপুর নিয়ে গেলেন, বেটা বলবে এই মেয়ে কিসের ভাড়া দেবো, তুমি ঢাকা না নিয়ে যাবা, যখন ঠিক না ঠিক? তা আপনারা বলছে কোরআন শরীফ শুদ্ধ করার জন্য, আপনি বলেন কোরআন শরীফ শুদ্ধ করার দরকার, শুধু নামাজ পড়লে হবে না। কোরআন শরীফ আগে শুদ্ধ করার দরকার আছে না নাই? নামাজও শুদ্ধ পড়া নামাজ ভঙ্গের প্রথম কারণ। এই জন্য নামাজ তেলাওয়াত শুদ্ধ করবেন তো ইনশাল্লাহ। এই মাদ্রাসায় হুজুর আছে না? হুজুর আছেন এখানে? একটা বয়স্ক কোরআন শিক্ষা করবেন। কি করবেন? একটা বয়স্ক কোরআন শিক্ষা করবেন। রাজি আছেন না নাই? হ্যাঁ, এগুলো হুজুরকে গিয়ে হাদিয়া দিবেন। হুজুর নেন হাদিয়া, একটা বয়স্ক শিক্ষা করলেন, আমরা কোরআন শরীফ শিখবো। ইংলিশ মাস্টার এরা দেয় 2000-3000 টাকা বেতন, আর মাঝে হুজুর 200 টাকা দেয়। এবারে 3 মাস 6 মাস বাকি, যেরকম ঠিক না ঠিক? মোহাব্বতটা কই? এই জন্য কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? এবার আসেন